আমি খেয়াল করার জন্য বলছি, এদিকে তাকান, ক্লাস চলছে। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, বাংলা অর্থ হচ্ছে নেতা। এই শব্দটা শুনলে অনেকে রাজনীতি মনে করে, অনেকে দুনিয়ার সাথে মিলিয়ে দেয়। এটা আখেরাতের সাথে সম্পর্কিত, নয়তো আল্লাহ কোরআনে ইয়াসিন বলে ডাক দিতেন না। আমরা ইয়াসিন সূরার কথা শুনলে অনেকে মনে করি একবার পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। হ্যাঁ, মাস্ট বি, হবে, কিন্তু এর ভেতরে 83টা শিক্ষা আছে, ওগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে। আপনি একটাও মানেন না, শুধু পড়ে যাচ্ছেন। আপনার সওয়াবের পরিবর্তে যেগুলো জানলেন ওর উপরে যদি আমল না থাকে আরো গুনাহ হবে। কথা বোঝাতে পেরেছি? সিন শব্দের 5টা অর্থ পেয়েছি তাফসিরে কাবিরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল মুরসালিন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া। প্রতিটি শব্দের তিনি ব্যাখ্যা দিয়েছেন। প্রথম যে শব্দটা তিনি লিখলেন, সিন মানে সাজ্জিদুল আলামিন, আলমের বহু বচন আলামিন। শুধুমাত্র এই দুনিয়া না, এই জগৎটা না, এরকম বহু জগৎ আল্লাহ বানিয়েছেন। যেখানে আপনি বসবাস করেন না কেন আল্লাহর বিধি বিধান নাজিল হচ্ছে। মঙ্গল গ্রহে যারা আছে তাদের জন্য আল্লাহর ওই রকম বিধান নাজিল করেছেন। চন্দ্র দেশে যারা আছে ওখানকার জন্য আল্লাহর ওই রকম বিধান আছে। পৃথিবীতে যেহেতু আমরা শুধু মানুষ বাস করি, এখানে আমাদের জন্য আল্লাহর আলাদা বিধান আছে। সাইয়্যিদুল আম্বিয়া দিয়ে মুফাসসির বলেন, কেউ যদি মনে করে আমি তো দুনিয়ায় বসবাস করি না, আমি চন্দ্র দেশে আছি, আমি মঙ্গল গ্রহে আছি, ওখানে বসবাস করব। শুনলাম নাকি অনেকে ওখানে জমি কিনা আরম্ভ করিস, কেনেন। আপনি ওখানেও যদি বাড়ি ঘর বানান, বসবাস করেন, সাইয়্যিদুল আলামিন এই শব্দের দ্বারা আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চন্দ্র দেশেও মানা লাগবে। আপনি যদি আমি মঙ্গল গ্রহে আছি, আপনার একমাত্র আদর্শ হওয়া লাগবে, নেতা হওয়া লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটা বারবার বলছি কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন মানুষদেরকে বিচারের জন্য ডাকবেন, আমরা অনেকে দেশে উল্টাপাল্টা কথা শুনি যে কিয়ামতে এক একজন পীর সাহেব নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে হাজির হবে। এটা বানানো কথা, ওটা নিজেদের স্বার্থে বানিয়েছে। কিন্তু কোরআনের কথা, আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি বিচার করার জন্য ডাক দেব, স্রেফ একা একা। কয়জন করি? শুধু এদিকে হাঁ করে তাকিয়ে থাকা না, এবার নিজের দিকে আয়াতটা মিলান তো। কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে যখন দাঁড় করাবেন, আপনার আশেপাশে কেউ নেই, স্রেফ আপনি একা।